চলো আজ আমি তোমাদের সঙ্গে শুধু বৃষ্টি হলে আমার সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটে, মানে বৃষ্টির দিনে আমাকে কি কি করতে হয়, আজ আমি সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখন সকাল 9টার সময় ঘুম থেকে উঠতেই এই ঘরে আসতেই দেখি মাটা আমার হাতে পিড়ে বেলুন ধরে দাঁড়িয়ে আছে। না, তবে আমাকে মারার জন্য না, এই যে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে বর্ষার মতো হলেই আমার মায়ের গরম গরম ফুলকো লুচি না খেলে মা বলে কেমন জানি নাকি তার মনই ভরে না। তাই আমার হাতে পিড়ে বেলুনটা দিয়ে পটিয়ে পাটিয়ে আমাকে বলে লুচিগুলো একবার বেলে দেওয়ার জন্য। আসলে আজ পর্যন্ত মায়ের এমন কোনো আবদার নেই যেটা আমি রাখিনি। যেমন এই যে আমি খুব ভালো করে লুচি বেলতেই পারি না, তবুও মায়ের কথা রাখতে আমাকে লুচি বেলতেই হবে। জানি না মা, তোমার বর্ষা হলেই কেন লুচি খেতে মন যায়, তাই আমাকেও মায়ের কথা রাখতে এই যে এখন লুচি বেলতে হবে। যদিও মা আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিল, সবকিছু বলতে এই যে ময়দাটাকে মেখে রেখেছিল। আর একটা কথা, আমার আজ ব্যাকগ্রাউন্ডে, মানে আমার না, আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক বেশি আওয়াজ হচ্ছে। আসলে মায়ের জন্য ওই যে ছোট্ট একটা নতুন বাড়ি বানিয়েছিলাম না, তো ওইখানেই অল্প একটু কাজ বাকি ছিল, সেটাই চলছে। যাই হোক, এই যে এইদিকে সকাল 10টা বাজছে, তবু বাবুর এখনো ঘুমোই ভাঙেনি। আর আমি বোকার মতো ভাবছি যাই একবার উপরে গিয়ে ভাইকে ডেকে আনি, আমার সঙ্গে হাতে হাতে একবার লুচিগুলো বেলে দেবে। কিন্তু বাবা, ভাই তো আমার এখনো ঘুম থেকেই ওঠেনি, আবার আমাকে কি হেল্প করবে ও? তাই আমি একা একাই, ওই যে গান্ধীজি বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, গান্ধীজির এই কথাটা মনে রেখে আমি একা একাই নিজের সঙ্গে নিজেই খাবার মতো বকতে বকতে কোন রকম টেরা বেঁকা সোজা যেমন পেরেছি লুচিগুলো বেলার চেষ্টা করেছি। অবশ্য মা আমায় আগে বলেই দিয়েছে, তুই যেমনই বানাস না কেন আমরা হাসি মুখে সেটাই খেয়ে নেবো। মায়ের মুখে এই কথাটা শুনতে আমি মনে মনে ভাবছিলাম আজ মা বলে এই কথাটা বলছে, কিন্তু কাল যদি আমি অন্যের বাড়ি যাই আমাকে এরকম কথা শুনতে হতেও পারে যে এত বড় হয়ে গেছো এখনো লুচি গোল করতে পারো না, তোমার মা বাবা কি তোমায় কিছু শিখিয়ে পাঠায়নি? সত্যি কথা বলছি, আমি জানি তোর তো আমার মতো মেয়েকে, মানে আমার মতো একটা বেকার মেয়েকে এসব কথা শুনতেই হবে, কেননা আমি কোনো দিক দিয়েই পারফেক্ট না। যাই হোক, এখন আমি আমার ফ্যামিলির সঙ্গে যতদিন আছি ততদিন এই যে এরকম পাগলামি করেই কাটাতে চাই। অন্যের বাড়িতে গিয়ে যদি আমি এরকম ভাবে পাগলামি করি তাহলে মনে হয় আমাকে আমার শ্বশুর বাড়ির লোকরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এইবার সহ্য করবে বলো এইসব পাগলামি? আমি সকাল থেকে উঠে এত বেশি পাগলামি করি যে মানে কেউই মেনে নিতে পারবে না। যাই হোক, এখন যতদিন মায়ের বাড়িতে আছি ততদিন মন খুলে আনন্দ করে নি, পরে যা হবে দেখা যাবে। এই যে এখন মায়ের হাতের ফুলকো ফুলকো লুচি রেডি, তাই মাকেই প্রথম খাইয়ে দিলাম, কেননা মা লুচি খেতে অনেকটা ভালোবাসে। কিন্তু সংসারে এত বেশি কাজ যে মা তো টাইম মতো খাবার সময়ই পায় না, মানে সকালে উঠে রান্না থেকে শুরু করে বাসন মাজে, কাপড় কাচে, গোয়াল পরিষ্কার করা, আরো অনেক কিছু কমপ্লিট করার পরেই খেতে পায়। তার পাশাপাশি আবার হাঁস মুরগি গরু তো আছে, হাঁস মুরগি গুলোকে টাইম মতো খেতে দেওয়া, গরুর জন্য ছানি কাটা, সারাদিনটা মায়ের এসব কাজ করতে করতেই শেষ হয়ে যায়। তাই আমি মাকে বললাম তুমি গিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গোয়ালে গিয়ে গরুগুলোকে খেতে দিয়ে আসি, কেননা মা যদি এখন গরুকে খেতে দিতে যায় তাহলে লুচিগুলো সব ঠান্ডা হয়ে যাবে। আর যে মানুষটার জন্য এত কষ্ট করে লুচি করা, ওই মানুষটাই যদি গরম গরম ফুলকো লুচি খেতে না পারে তাহলে আমার সেই থেকে বসে অত কষ্ট করে লুচি করার সত্যিই কোনো মানে হয় না। যাই হোক, আমি এদিকে এসে গরুগুলোকে খাবার দিয়ে দিই, কেননা মায়ের আসতে করতে অনেকটা দেরি হতো। আর সত্যি কথা বলতে আজকে আমি যে কি ব্লগ বানিয়েছি আমি তো নিজেও ঠিক করে বুঝে উঠতেই পারছি না এটা কি ব্লগ। আমি তো শিওর আমার ব্লগটা আজ শেষ পর্যন্ত কেউ দেখবে না। আমি নিজেই নিজের ব্লগে ভয়েস দিতে দিতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছি। আসলে কি বলতো, আমি সবসময় ঠিক যেমন থাকি সেরকমটাই দেখানোর চেষ্টা করি। আমি যখন একটা ব্লগ প্রথম থেকে শুরু করি কোনোদিন আমি এটা ভাবি না যাই গিয়ে আমি মাথাটা একটু সুন্দর করে বেঁধে আসি, তারপর একটা সুন্দর জায়গায় গিয়ে ভিডিও শুট করি। আমাকে তো অনেকে বলে সবসময় একটা জামা পরে 3-4টে ভিডিও করো কেন তুমি, তোমার বাড়িতে কি জামা নেই নাকি? আর সেই মুহূর্তে আমি তাদেরকে কি বলবো আমি নিজে বুঝে উঠতে পারি না। আসলে আমি যেমনটা আমি ঠিক তেমনটাই দেখানোর চেষ্টা করি। সত্যি বলছি, আমাকে কেন জানি না সাজুগুজু করতে একদমই ভালো লাগে না। যাই হোক, আমি জানি আমার এই ফালতু ব্লগটা শেষ পর্যন্ত কেউই দেখেনি, আমি মনে হয় খ্যাপার মতো শুধু একা একা বকেই যাচ্ছি। থাক, আর বকছি না, আমি এখানেই ব্লগটা শেষ করছি।